তো আমরা গত ক্লাসে বুটস্ট্র্যাপ 5 এর কিছু দেখছি। কে 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 করছিলা বুটস্ট্র্যাপ 5? সবাই করছো? আচ্ছা, বিগত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপটা সিডিএন দিয়ে ইউজ করে কাজ করছি। এই ক্লাসে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটাকে সিডিএন ছাড়া অর্থাৎ ডাউনলোড করে কাজ করব। তো বুটস্ট্র্যাপে যদি যাও, ফার্স্টে দেখবা হচ্ছে এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে। আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে কম্বাইন্ড সিএসএস অ্যান্ড জিএস নামের একটা অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমাদের এইটা ডাউনলোড করতে হবে। আমরা গত ক্লাসে সিডিএন দিয়ে ইউজ করছি, তো সিডিএন দিয়েও সরাসরি ইউজ করা যায়। তো ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, এখানে 900 কিলোবাইটের মতো একটা ফাইল ডাউনলোড হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আচ্ছা, ডাউনলোড করা চলে গেছে কোথায়? তো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করব। এখানে দুটো ফোল্ডার আছে, সিএসএস আর জিএস। এই যে সিএসএস আর জিএস ফাইল ফোল্ডার, এই দুটো ফোল্ডার আমাদের কপি করতে হবে। তো আমরা আমাদের যে ফোল্ডারটা আছে ডকুমেন্টস ডেভেলপমেন্ট বুটস্ট্র্যাপ 5, এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে সিএসএস আর জেএস এই দুইটা রাখবো। তো রাখার পর এখানে আমাদের সিএসএস আর জেএস ফোল্ডারটা আমরা নিয়ে আসছি। এখন হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের এখানে সবগুলো ফাইল লাগবে না, শুধুমাত্র bootstrap.min.css এই ফাইলটা লাগবে। শুধুমাত্র এই ফাইলটা লাগবে, আর বাকিগুলো লাগবে না। তো আমরা বাকিগুলো হচ্ছে ডিলিট করে দেব। বাদ, এই দুইটাও বাদ। শুধুমাত্র bootstrap.min.css থাকলেই আমার যথেষ্ট। জেএস ফোল্ডারের ভিতরেও সেম, এখান থেকে আমরা শুধুমাত্র bootstrap.min.js এটা রাখবো, আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, তো নেক্সট জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সিস জিনিসটা কি? এখানে একটা, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে bootstrap.min.css এখানে আছে, আর হচ্ছে জেএস ফাইল, আর হচ্ছে bootstrap css ফাইল। তার সাথে আমরা একটা এক্সট্রা ফাইল দেখতেছি যেটা হচ্ছে এই যে এটা popper.min.js। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সিস। সো ডিপেন্ডেন্সিস জিনিসটা কি? এইটার কারণে বুটস্ট্র্যাপের কিছু কিছু স্ক্রিপ্ট আছে যেগুলো শুধুমাত্র bootstrap.min.js থাকলে কাজ করে না। তো সেটার জন্য এটা নেসেসারি, এটা একদম ম্যান্ডেটরি না, কিন্তু এটা থাকলে একদম আমাদের বুটস্ট্র্যাপটা সম্পূর্ণভাবে কাজ করবে। তো এটাও আমাদের ইনক্লুড করতে হবে। আমরা যদি এখন এটাকে হচ্ছে সিডিএন না নিয়ে সরাসরি হচ্ছে ফাইল আকারে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে এটা এখানে যাব। এই যে এখানে সম্পূর্ণ কোডগুলো চলে আসছে। তো আমরা popper.min.js এই জিনিসটা কপি করলাম, এই লেখাটুকু কপি করার পরে আমাদের যে জেএস ফাইল আছে সেখানে আমরা এখানে একটা
এখানে লিখবো সেম এই জিনিসটা পেস্ট করে দিব popper.min.js দেওয়ার পরে আমরা যদি ইয়েস দেই তাহলে এখানে হচ্ছে আমাদের popper.min.js চলে আসছে। এখন আমাদের ব্র্যাকেটসের ভিতরে সবকিছু একসাথে ওপেন করি। ওপেন করলে এখানে আমাদের জেএস ফাইলের ভিতরে দেখবো যে popper.min.js আছে, ভিতরে কোনো কিছু নাই। তো আমরা হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ কপি করে নিব। তো তার জন্য আমরা চাইলে এখানে এভাবে সিলেক্ট করতে পারি। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে রাইট ক্লিক করে কপি দিব। কপি দেওয়ার পর এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিব। তাহলে আমাদের popper.min.js চলে আসছে। আচ্ছা, এখানে কিছু এরর দেখাইতেছে, আমরা একটু বেটার করে কপি করি। আচ্ছা, এখানে নিচে এরর দেখাচ্ছে, এটা আমাদের কোনো হেডেক না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই স্টেপগুলো চেঞ্জ করব। সিএসএস কোথায় আছে? এখন সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, css/bootstrap.min.js। এখানে popper.min.js এটাও আমাদের js ফোল্ডারের ভিতরে আছে, js/popper.min.js। আর লাস্ট যেটা আছে bootstrap.min.js, এটাও আমরা ডাউনলোড করে নিছি। তো এটাও হচ্ছে আমরা js ফোল্ডারের ভিতরে bootstrap.min.js নামের ফাইলে আছে। তো আমরা হচ্ছে সিডিএন এর পরিবর্তে এখন আমরা হচ্ছে সরাসরি লোকাল স্ক্রিপ্টগুলো ইউজ করতেছি, যার কারণে আমরা লোকালভাবে কল করছি। তো আশা করি এইটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের ইন্ডেক্স ফাইলটা, তো দেখতে পারবো আমাদের সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। বুটস্ট্র্যাপে আগে যা যা কাজ করছে সবই ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। আমাদের সব কিছু চলে গেছে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে হচ্ছে লেআউট দেখছি আর কন্টেন্ট দেখছি। ফর্ম, এই ক্লাসে আমরা ফর্ম দেখব। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যে বুটস্ট্র্যাপের ফর্মগুলা। কারণ আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যেটা লাগবে, লগ ইন করার ক্ষেত্রে ফর্ম লাগবে, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ফর্ম লাগবে। আর এখানে আমরা অনেকগুলা দেখছি, মানে ফাইল দেখছি, ফর্মের অনেকগুলা হচ্ছে ধরন দেখছি, টাইপ দেখছি, ইনপুট টাইপের অনেকগুলো টাইপ আছে। তো ফর্মটা হচ্ছে এই জন্য ওরা ফর্মটাকে আলাদা একটা সেকশনের ভিতরে রাখছে। ওকে, তো আমরা ওভারভিউতে দেখি, ফর্মের ওভারভিউ। এখানে দেখবা যে ফার্স্টে ফর্মের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবো এখানে ফর্ম কন্ট্রোল আছে, তারপরে আছে চেকস আছে, রেঞ্জ আছে, লেআউট আছে, সিলেক্ট আছে, ফাইল আছে, ইনপুট গ্রুপ আছে, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিডেশন। তো এখানে একদম স্টার্টআপে গেলেই প্রথমে একটা ফর্ম আছে। এখানে দেখতেছি যে চেকবক্সটা আছে, চেকবক্সটার মধ্যে একটা স্টাইল দেওয়া আছে। তো আমরা এটাকে কপি করি। কপি করার পরে এটাকে এখানে পেস্ট করি। পেস্ট করলে এখন যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে ফর্মটা চলে আসছে। তো এখানে আমাদের সেম স্টাইল পাচ্ছে, এখানে ফর্মটা হচ্ছে আমাদের সেম স্টাইল পাচ্ছে, আর সাবমিটে দিলে কিছুই হইতেছে না। তো আমরা এই ফর্মটাকে চাইলে হচ্ছে কন্টেইনারের ভিতরে রাখতে পারি। কন্টেইনার, সাপোজ এটা হচ্ছে রো এর ভিতরে আমরা কল md6, এটার ভিতরে আমরা ফর্মটা রাখলাম।
এখন এটা এখানে আছে, দেখো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর হচ্ছে চেকবক্স আর সাবমিট এখানে চলে আসছে। আচ্ছা, তো এটা দেখো কিভাবে করছে। তো দেখো এটা কিভাবে করছে। এখানে ফার্স্টে নিচে যেটা, সেটা হচ্ছে ফর্ম। আমরা নর্মালি যেভাবে ফর্ম নিছি সেভাবে নিছে। লাস্ট যেটা নিছে তারপরে যেটা নিছে সেটা হচ্ছে MB3, একটা মার্জিন বটম 3 নিছে একদম উপরে। ওকে, তারপরে লেভেল, এখানে লেভেল আছে। তো তোমাদের, আচ্ছা কথা একটু কম বলো। এখানে দেখা আছে এরিয়া ডিসক্রাইব বাই ইমেল হেল্প, ঠিক আছে, এটার কোনো প্রয়োজন নেই আপাতত। তারপরে ক্লাস ডিফ, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে এই যে এটা, উই উইল নেভার শেয়ার ইউর ইমেল। এটার জন্য দেখো কি করছে, এখানে হচ্ছে ইমেল হেল্প নামের একটা ক্লাস নিছে, আইডি নিছে, আইডি নেওয়ার পরে ক্লাস নিছে হচ্ছে তোমাদের এটা। তো নেক্সট যেটা আছে ইনপুট, ইনপুটের ভিতরে কি আছে, ইমেল আছে। ইনপুটের ভিতরে দেখো একটা ক্লাস আছে ফর্ম কন্ট্রোল। তো এই ফর্ম কন্ট্রোল ক্লাসটার কাজ কি? ফর্ম কন্ট্রোল ক্লাসটার কাজ হচ্ছে আমাদের যে কোনো ফর্মের ফুল উইথ দিয়ে দেওয়া। যেমন এই যে এটা একটা ইনপুট ফিল্ড, এটার মধ্যে ফর্ম কন্ট্রোল দেওয়ার পরে এটা ফুল উইথ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন একটা নিজেরা একটা ইনপুট বক্স তৈরি করব। ওকে, তো ফর্মের ভিতরে আমরা কিভাবে ইনপুট তৈরি করতে হয় সেটা জানি। প্রথমে কি করতে হয়, প্রথমে লেভেল দিতে হয়। তো আমরা হচ্ছে লেভেল দিলাম ফর, সাপোজ এখানে দিলাম আমরা হচ্ছে পাসওয়ার্ড, আর এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আছে। তো আমরা এখানে নেম দিলাম। এটার ভিতরে কি করতে হয়, এটার ভিতরে লেভেলের যে লেখাটা আসবে সেই লেখাটা লিখতে হয়। তো আমরা হচ্ছে লিখলাম, এখানে আমাদের নেম আসছে। তো এটা সাবমিটের পরে আসছে, আমাদের এটা সাবমিটের আগে লিখতে হবে। এরপরে কি করব আমরা, এরপর আমরা আমাদের ইনপুট ফিল্ডটা নিব। তো ইনপুট, এটা টাইপ হবে টেক্সট। আইডি, আইডি হবে সেম নেম। তো আইডি যদি সেম নেম হয় তাহলে কি হবে, আমাদের এখানে এই নেমটা ক্লিক করলে এখানে চলে আসবে, এটা আমরা জানি। তো হচ্ছে নেমটা ক্লিক করলে যে এখানে চলে আসছে। দেখো এখন স্টাইলটা কেমন আছে, স্টাইলটা একদম বেসিক স্টাইল নাই, তারপরে হালকা মানে দেখতে অনেকটা আমাদের বেসিক স্টাইলের মতোই আছে, সম্পূর্ণ বেসিক না, কিছুটা বেসিক। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমাদের এটার মধ্যে সেই উপরের মতো সেম স্টাইলটা আসুক। এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে একটা ক্লাস নিব। ক্লাসটা আমি চাইলে এখানে নিতে পারি। ক্লাস, ক্লাসের নাম দেব হচ্ছে ফর্ম কন্ট্রোল। ফর্ম, CONTROL, কন্ট্রোল। দেখো ফর্ম কন্ট্রোল ক্লাস নিলে এখানে কি হয়েছে, এখানে এই যে এইটা চলে আসছে, স্টাইলটা চলে আসছে, এটা নিচে নেমে গেছে। ওকে, আবার এখানে দেখো আর কি করছে, MB3 মার্জিন বটম 3 দিছে আমাদের। দেখো এখানে কিন্তু মার্জিন বটম 3 না দেওয়ার কারণে সাবমিটটা এটার সাথে লেগে গেছে। তো আমরা যদি চাই যে আমাদের ফুল এই লেভেল আর হচ্ছে ইনপুট এটার নিচে একটা মার্জিন বটম 3 থাকবে, তার জন্য আমরা হচ্ছে এই সম্পূর্ণ লেভেল আর ইনপুটটাকে একটা ক্লাসের ভিতরে নিতে পারি, মার্জিন বটম 3। তো এই ক্লাসের ভিতরে যদি আমরা নেই, তো এই ডিফটাকে আমরা এইটার বাইরে নিয়ে নিব।
তো এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে মার্জিন বটম 3 আমাদের এখানে চলে আসছে। এখন দেখো সেমভাবে এখানে নিচে একটা মার্জিন আসছে, আর আমাদের স্টাইলটাও আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকে, তাহলে এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, অ্যাডভান্স ফর্ম তৈরি করব। তো আমরা এটা কেটে দেই, আমাদের কিছুটা বোঝা হয়েছে যে ফর্ম কন্ট্রোল নামের একটা ক্লাস আছে, যেটা ইনপুট ফিল্ডের ভিতরে দিতে হয়, যেটা দিলে আমাদের ইনপুটটা ফুল উইথ হয়ে যায়। ওকে, তো এবার আমরা একটা অ্যাডভান্স ফর্ম তৈরি করব। এখানে যদি আমরা একটা ফর্ম লিখে সার্চ দিই, অনেক ছোট, আচ্ছা আমরা মূলত এরকম একটা ফর্ম তৈরি করি। তো এরকম একটা ফর্ম আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে তৈরি করব কিভাবে? প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা হেডিং নিতে হবে। তো আমরা H1 নিলাম বা H2 নিয়ে আমরা দিলাম যে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এরপরে আমাদের ফর্মের জন্য কি করতে হয়, ফর্ম নামের একটা ক্লাস নিতে হয়, না ফর্ম নামের একটা ট্যাগ খুলতে হয়, সরি। তো আমরা ফর্ম নামের ট্যাগ খুললাম, আমাদের এখানে অ্যাকশনের কোনো প্রয়োজন নাই। তো দেখো এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে দুইটা ইনপুট ফিল্ড পাশাপাশি আছে। একটা মিনিট, এখন কি বোঝা যায়? আচ্ছা, এখানে দেখো এখানে তিনটা ইনপুট ফিল্ড পাশাপাশি আছে। তো আমরা তিনটা ইনপুট ফিল্ড কিভাবে পাশাপাশি নিব? আবার হচ্ছে প্রত্যেকটা নিচে একটা করে লেখা আছে, মানে হিন্ট লেখা আছে। তো দেখো, তো আমরা একদম হচ্ছে প্রথমে যেটা দেখছি, এই যে এটার মধ্যে দেখছি, এটার নিচে আমাদের হিন্ট আছে। তো এই হিন্টটা কিভাবে নিছে? ক্লাস নিছে ফর্ম টেক্সট, তাই না? ফর্ম টেক্সট নামের ক্লাস নিছে ইনপুট ফিল্ডের নিচে। আচ্ছা, আমরা সেভাবেই করি। আর যেটা আছে এটা আমাদের তিনটা রো এর মধ্যে আছে। তো আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাসের নাম হবে রো। রো নামের কেন ক্লাস নিলাম? দেখো এখানে যদি আমরা লেআউটে আসি তাহলে দেখতে পারবো আরো বেটার ভাবে। দেখো এখানে কি করছে, এই যে এটা দেখো, ফর্মের ভিতরে একটা ক্লাস নিচ্ছে রো, এরপরে যে কলামগুলো আছে সেটার জন্য কলাম D6, কলাম D6 এই এতটুকুর জন্য, তারপরে হচ্ছে কলাম D6 এতটুকুর জন্য, দেখেছো? আচ্ছা আমি একটু জুম করি, এখন দেখা যায় যে এখানে ক্লাস আছে হচ্ছে রো, ফর্মের ভিতরে নিচ্ছে, নেওয়ার পরে আমাদের যে এই যে এতটুকু কি আছে, অর্ধেক আছে, আবার হচ্ছে এইটা অর্ধেক আছে। তো আমরা জানি দুইটা কলাম তৈরি করার জন্য কি করতে হয়, কলাম D6 কলাম D6। আচ্ছা, তো এটা আমরা অ্যাকশনে দেখি, লাইভ অ্যাকশনে। তো আমরা ফর্মের ভিতরে একটা ক্লাস নিচ্ছি রো, এরপরে এটা আমাদের টোটাল হচ্ছে তিনটা পার্ট আছে, তার মানে কলাম D 4x3, রাইট? কল MD
4 into 3। আচ্ছা, তো এটার ভিতরে প্রথমে কি হবে, একটা ইনপুট ফিল্ড, একটা লেভেল হবে। আচ্ছা, লেভেলটা দেখো কোথায় আছে, লেভেলটা একদম বাইরে আছে। তো আমরা চাইলে কলাম ডি 4 প্রথমটার ভিতরে লেভেল রাখতে পারি, অথবা একদম বাইরেও রাখতে পারি। তো আমরা প্রথমটার ভিতরেই লেভেল রাখি। এখানে ফরের কোনো প্রয়োজন নাই, কারণ এই লেভেলে ক্লিক করলে, আচ্ছা লেভেলে ক্লিক করলে ফার্স্ট নেমে আসতেছে, তো ফার্স্ট নেমে আমরা রাখি এফ নেম। তো এখানে আসতে হচ্ছে নেম, নেমের পরে আবার দেখো এখানে ফুল নেম, সরি ফুল নেমের পরে স্টার আছে, স্টারটা আবার হচ্ছে রেড আছে। তো এটা কিভাবে করব, আমরা এই রেডটাকে আমরা একটা স্প্যান নামের একটা ট্যাগের মধ্যে রাখবো, আর আমাদের এই স্টারটাকে স্প্যান নামের একটা ট্যাগের ভিতরে রাখলাম। রাখার পরে এখানে আমাদের একটা ক্লাস দিব, ক্লাস সমান সমান টেক্সট ডেঞ্জার। আমরা জানি টেক্সট ডেঞ্জার দিয়ে কি হয়, লাল লাল টেক্সট হয়। তো আমরা এটাকে আলাদা স্প্যান নামের এর ভিতরে রাখছি। এখন দেখো এটা যে নেম আসছে, নেমের সাথে এই লাল একটা স্টার আসছে, এখন দেখা যায়। এটা আমি কাইটেই দিই উপরে, এগুলো বারবার আসতেছে। ওকে, নেক্সট যেটা আছে আমাদের হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিতে হবে। এখানে আমরা কি ক্লাস দিব, ফর্ম কন্ট্রোল। তো আমরা ফর্ম কন্ট্রোল ক্লাস দেওয়ার পরে আমাদের এটা চলে আসছে। এখন এটার নিচে কি ছিল, এটার নিচে হচ্ছে ফার্স্ট নেম একটা লেখা ছিল, ফর্ম হিন্ট ছিল। তো সেটা কিভাবে করে, সেটা আমরা একদম ওভারভিউ প্রথমতেই দেখছি, যে এটা ফর্ম টেক্সট নামের একটা ক্লাস নিতে হয়। তো আমরা যদি এখানে লিখি যে ফর্ম টেক্সট, সেটা কি হবে, এখানে ফার্স্ট নেম। দেখো আমাদের নেম ফিল্ড চলে আসছে, ফার্স্ট নেম চলে আসছে, আমাদের ফিল্ডটাও চলে আসছে। নেক্সট যেটা আছে আমরা কি করব, কলাম ডি 4 এর ভিতরে সেম, এখানে লেভেল নাই, শুধুমাত্র কি আছে, ইনপুট আছে। এখন একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে ক্লাস নেই একটা, ক্লাস ইজ ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল। এটা চলে আসছে, দেখো এটা কোথায় আসছে, এটা আসছে উপরে, আর আমাদের নেমটা আছে এখানে, এই কারণে এটা উপরে চলে আসছে, কারণ এখানে লেভেল আছে, সেকেন্ড কলামে কোনো লেভেল নাই। তো এটা সমাধানের জন্য আমরা কি করব, এটার জন্য যেটা করতে হবে, আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আগে আমরা বাইরে বের করি। যেহেতু রো নিছি আমরা, তো এখানে কল md12 নেই, এটার ভিতরে আমরা লেভেলটা রাখলাম। তো এখন দেখো কি হয়েছে, লেভেলটা উপরে চলে আসছে, আর এরপরে নিচের রোগুলা সেম সমান আকারে চলে আসছে। এটার নিচে আমরা কি করব, ফর্ম টেক্সট নামের একটা ক্লাস নিব, লাস্ট নেম, এই যে লাস্ট নেম এটা চলে আসছে। এরপরে যেটা আছে আমাদের, আচ্ছা মিডল নেম ছিল এটা, তো এটা হচ্ছে মিডল নেম।
এরপরে কলাম ডি4 এখানে কি আছে, এখানে একটা ইনপুট ফিল্ড আছে ক্লাস ফর্ম কন্ট্রোল, আর এরপরে ফর্ম টেক্সট নামের একটা ক্লাস আছে যেটা হচ্ছে লাস্ট নেম। তো আমাদের তিনটাই তৈরি হয়ে গেছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এরপর কি আছে, এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। এটা কোথায় আছে, একদম একটা সিঙ্গেল রোতে, সিঙ্গেল কলামে, সিঙ্গেল কলাম সিঙ্গেল রো। তার জন্য কি করতে হবে, কলাম ডি12 কারেন্ট অ্যাড্রেস, এটা লেবেল ফর অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস। এরপর হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড, এখানে ক্লাস দিতে হবে ফর্ম কন্ট্রোল। যদি ফর্ম কন্ট্রোল দেই তাহলে এখানে আমাদের এভাবে সম্পূর্ণটা চলে আসবে। ওকে, তো আমরা বুঝতে পারতেছি যে এইভাবে আমরা তৈরি করব। এটা কিভাবে তৈরি করতে হবে সেটাও আমরা জানি, তারপরে এটা কিভাবে করতে হবে সেটাও এখন জানি। এখন হচ্ছে লাস্ট যেটা আমাদের সাবমিট ফর্ম, এটা আমরা একটু দেখব। এটা হচ্ছে ডিফারেন্ট। তো এটা সাবমিটটাকেও আমার হচ্ছে কল md12 এটার মধ্যে নিতে হবে। নেওয়ার পরে এখানে ইনপুট টাইপ হচ্ছে কি সাবমিট, ভ্যালু, তো আমি ভ্যালু দিলাম হচ্ছে রেজিস্টার্ড, যেহেতু এটা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তো দেখো এখানে ভ্যালু আসছে রেজিস্টার, কিন্তু এখানে কি করতে হবে, আমরা হচ্ছে এখানে একটা মার্জিন 3 তৈরি করলাম মাঝখানে মার্জিন দেওয়ার জন্য। মার্জিন 3 তৈরি হয়েছে, আমরা মার্জিন 2 দিতে পারি চাইলে। তো এতটুকু মার্জিন আমাদের আসছে। ওকে, তো এখন এটাকে ক্লাস দিতে হবে একটা, ইনপুটের ভিতরে এখানে একটা ক্লাস দিবা, ক্লাস। প্রথমে যে ক্লাসটা দিতে হবে সেটা হচ্ছে btn। btn মানে হচ্ছে বাটন। তো বাটন দেওয়ার পরে দেখো একটা বাটনের মতো ক্লাস চলে আসছে, কিন্তু এখানে কোনো স্টাইল নাই। তো নেক্সট যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বাটনের কালারটা কেমন হবে, btn সাকসেস। btn সাকসেস যদি দেই এটা আমাদের সবুজ হয়ে যাবে। দেখো এটা সবুজ হয়ে গেছে। এখন এটা যদি চাই এটা আমরা হচ্ছে মাঝখানে আনবো, সেটা কিভাবে করব, এখানে আগে দেখি যে টেক্সট সেন্টার কাজ করে কিনা। টেক্সট সেন্টার দিছি কিন্তু কাজ করে নাই। তো টেক্সট সেন্টার যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ইনপুট ফিল্ডটাকেই টেক্সট সেন্টার নামের একটা ক্লাসের ভিতরে অ্যাড করব। উপরেরটা লেখা কারেক্ট ওয়ে না, এই কলাম ডি12, ঠিক আছে, কলাম যেগুলো তুমি তৈরি করতেছো সেখানে এক্সট্রা ক্লাস ব্যবহার না করাই বেটার। আর প্যাডিং মার্জিন তো কখনোই এখানে ইউজ করা যাবে না, মানে যে p2 p3, ঠিক আছে, ওগুলো কখনোই কলাম ডির ভিতরে ইউজ করবে না। এখন দেখো এখানে এটা কাজ করছে। তো এটা যদি হচ্ছে আমরা রাইটে নিতে চাই সেক্ষেত্রে টেক্সট রাইট, তো টেক্সট রাইট দিলে এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টের মধ্যেও সেম, সিলেক্টের মধ্যে হচ্ছে ক্লাস আছে ফর্ম সিলেক্ট। তো এটা দেখো
তো আমরা এটা কপি করি, কপি করে এটা আমাদের এখানে নিয়ে আসি। তো এটা নিলাম হচ্ছে কল MD12 বা কল MD যদি আমরা 6 নেই সেক্ষেত্রে অর্ধেক আসবে। এখানে লেবেল নিলাম, সিলেক্ট কান্ট্রি, দেখো এখানে ক্লাস নিচ্ছি হচ্ছে আমরা ফর্ম সিলেক্ট। এর আগে আমরা কি নিয়েছিলাম, এর আগে আমরা ইনপুটগুলোর ভিতরে নিয়েছিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। তো সিলেক্টের জন্য আমরা নিচ্ছি ফর্ম সিলেক্ট। তো দেখি এটা কি করে। দেখো এটা সেম আমাদের এখানে যে স্টাইলটা দিছে প্রায় হচ্ছে কাছাকাছি একটা স্টাইল দিতেছে। এখানে আমরা কল MD6 নিয়েছি তাই অর্ধেক হয়েছে। তো এই দেখো, তো এটা যদি কেউ চায় যে আমরা হচ্ছে ফর্মটাকে আরো বড় করব সেক্ষেত্রেও এখানে অপশন আছে, সেটা হচ্ছে ফর্ম সিলেক্ট LG দিলে এরকম বড় হয়ে যাবে। তো আমরা যদি দেই, এটা এখানে দেই ফর্ম সিলেক্ট LG, সেক্ষেত্রে আমাদের ফর্মটা বড় হয়ে গেছে। তো LG যেহেতু আছে আমরা SM ট্রাই করি, স্মল হয় কিনা। SM দিলেই স্মল হয়ে গেছে। তো এটা নতুন অ্যাট্রিবিউট একদম, এটা এর আগে ছিল না। তো আগে হচ্ছে ফর্মের ভিতরেও সিলেক্ট ফিল্ডের ভিতরেও ফর্ম কন্ট্রোল ইউজ করা হতো, এখন এটার জন্য আলাদা ফর্ম সিলেক্ট নামের একটা ক্লাস চলে আসছে। তো তোমরা ফর্ম সিলেক্ট ইউজ করবা। এখানে ফর্ম কন্ট্রোল দিলেও বোধহয় কাজ করে, আগে তো কাজ করতো। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল দিলে কাজ করে, কিন্তু এই যে এখানে যে একটা আইকন ছিল সেই আইকনটা চলে যায়। তো এখানে ফর্ম সিলেক্ট দিতে হবে। আমরা ফর্ম সিলেক্ট দিই। এখন দেখো যে এই আইকনটা আছে। ওকে, সেকেন্ড যেটা আছে চেক বক্স। তো চেক বক্স এখানে কয় রকমের চেক বক্স আছে। এখানে আমরা দেখতেছি যে ডিসেবলড চেক বক্স, রেডিও আছে, তারপরে যেখানে সুইচ আছে, ইনলাইন, উইদাউট লেবেল, তারপরে হচ্ছে সিঙ্গেল টগল চেক, রেডিও। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি, আমরা একদম প্রথমটা দেখি। এটা কপি করি, এটা নেই। এখানে আমরা কল MD6 নেই। এখানে একটা লেভেল নেই যে জেন্ডার। তো এখানে আমাদের লেব যেটা আছে এটাকে আমরা কপি করে নিয়েছিলাম। তো ফার্স্ট দেখো যেটা করছে, প্রথমে হচ্ছে এটাকে একটা ডিভের ভিতরে রাখছে, ফর্ম চেক ইনলাইন। নেক্সটটাও সেম, ফর্ম চেক ইনলাইন। এরপরে হচ্ছে ফর্ম চেক ইনলাইন।
টোটাল তিনটা হচ্ছে আমাদের ইয়ের জন্য, টোটাল 3টা ফর্মের জন্য আমাদের তিনটাই হচ্ছে ইনলাইন ক্লাসের ভিতরে রাখা হয়েছে। তো আমরা লেভেলের ভিতরে দেই, এখানে আমাদের লেভেল ছিল যে সিলেক্ট জেন্ডার। আচ্ছা, সিলেক্ট জেন্ডার দেওয়ার পরে এটা ইনলাইনে চলে আসছে, যেহেতু এটা ইনলাইনে দেওয়া। তো আমরা এটাকে হচ্ছে ফর্ম চেক ইনলাইন, এটা এখান থেকে কেটে দেই। কাটার পরে এটা নিচে নেমে গেছে, এটা নিচে নামে নাই, এটা পরেরটা নিচে নেমে গেছে। এটা যদি কাটি ফর্ম চেক ইনলাইন, তো লেভেলের পরে আমরা একটা বিআর ইউজ করি, দেখি এটা নিচে নামে কিনা। তো বিআর ইউজ করলে এটা নিচে নামছে। আরেকটা বিআর ইউজ করি। তোমাদের কাছে কি বোরিং লাগতেছে? আমরা মার্জিন বটম দেই, মার্জিন বটম 1 দেই। এবার ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইনলাইন করার জন্য কি করা হয়েছে। ইনলাইন করার জন্য আমাদের যে এখানে ইটা আছে, যেখানে যে আমাদের চেকবক্সটা আছে, সম্পূর্ণ চেকবক্সটাকে অর্থাৎ লেভেল আর ই সহ, ইনপুট আর লেভেল সহ এটাকে একটা ক্লাসের ভিতরে অ্যাড করা হয়েছে। ক্লাসটা হচ্ছে ফর্ম চেক। ফর্ম চেক আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফর্ম চেক ইনলাইন। তো ফর্ম চেক ইনলাইন না দিলে এটা পাশাপাশি আসবে না, ফর্ম চেক ইনলাইন দিলে পাশাপাশি আসবে। তো আমরা একটা নিজেরা একটা তৈরি করি, একটা সম্পূর্ণ তো প্রথমে কি করতে হবে, আমাদের ফর্ম চেক নামের একটা ক্লাস তৈরি করতে হবে। এটার সাথে আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, ফর্ম চেক ইনলাইন, যদি কিনা আমরা এটাকে পাশাপাশি রাখতে চাই। তো আমরা ফর্ম চেক আর ফর্ম চেক ইনলাইন নামের ক্লাস রাখছি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইনপুট, ইনপুট ফিল্ড, এটা হচ্ছে চেক বক্স। টাইপ আসছে আমাদের চেক বক্স, এখানে নেম, তো নেমটা দরকার নাই। আইডি, আইডি সাপোজ আমরা এটা হচ্ছে মেইলের জন্য রাখলাম, যে এটা হচ্ছে মেইলের জন্য। তো এখানে আমাদের একটা লেভেল দিতে হবে, ফর মেইল, লেভেলের ভিতরে আমরা মেইল রাখলাম। তো দেখো এখানে কি আসছে, এখানে এই যে এরকম আসছে, একদম HTML এর ডিফল্ট স্টাইল। তো আমরা যদি চাই যে আমাদের এই চেকবক্সটার ভিতরে বুটস্ট্র্যাপের স্টাইল আসবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইনপুটের ভিতরে একটা ক্লাস নিতে হবে। তো ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে ফর্ম চেক ইনপুট। এইটা তো ইনপুটের ভিতরে আমরা একটা ক্লাস নিব, ফর্ম চেক ইনপুট। এটা নেওয়ার পরে দেখো কি হয়েছে, এখন আমাদের ডিফল্ট স্টাইলটা চলে আসছে। তো আমরা এটা কেটে দেই, এখন আমাদের এটা প্রয়োজন নেই। সেমভাবে যদি আমরা চাই যে এখানে আমাদের একটা সেকেন্ড হচ্ছে ফিমেলের জন্য একটা ট্যাব থাকবে, সেটা হচ্ছে প্রথমে আমরা ফর্ম চেক, এরপর হচ্ছে ফর্ম চেক ইনলাইন নামের একটা ডিপ তৈরি করব। ডিপ তৈরি করার পরে এখানে আমরা হচ্ছে ইনপুট নিব, ইনপুট টাইপ হবে চেক বক্স, আর ইনপুটের এখানে নেম প্রয়োজন নাই আপাতত। আইডি থাকবে, আইডি হচ্ছে ফিমেল,
আচ্ছা, নেম এখন প্রয়োজন আছে, কি কারণে প্রয়োজন আছে সেটা দেখাচ্ছি। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা ক্লাস দিতে হবে, CLASS ক্লাস সমান কোনটা, ফর্ম চেক ইনপুট, এইটা ফর্ম চেক ইনপুট। লাস্ট এখানে একটা লেভেল অ্যাড করতে হবে ফর, এখানে আমরা আইডি যেটা দিছি সেটাই ফিমেল, আর এখানে আমরা লিখলাম হচ্ছে ফিমেল। ওকে ফাইন। হ্যাঁ, এখন যেটা আছে এটা হচ্ছে দুটোটা সিলেক্ট করা যাইতেছে একসাথে, ফিমেলও মেলও, তো এটা তো ভ্যালিড কোনো বিষয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা নেম দিতে হবে। তো আমরা যদি সেম নেম ইউজ করি জেন্ডার, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা সিলেক্ট করা যাবে। তো এটার মধ্যে আমরা হচ্ছে নেম দিছি জেন্ডার, এটার মধ্যেও নেম দিছি জেন্ডার। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবো যে মেইলে সিলেক্ট করছি, ফিমেলে যখন সিলেক্ট কি হলো, ঠিকই তো আছে, নেম জেন্ডার নেম জেন্ডার। তো দেখো এখানে কোনো অপশন আছে কিনা যে শুধুমাত্র একটা সিলেক্ট করা যাবে। আচ্ছা, এখানে যে দুইটার জায়গায় একটা সিলেক্ট করা যাচ্ছে, তো এটা কিভাবে করছে, টাইপ ইকুয়াল টু রেডিও। আচ্ছা, রেডিও তো অবশ্যই সিলেক্ট করা যাবে। ও ও আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে চেকবক্স তো কখনো হচ্ছে একটা সিলেক্ট করা যায় না, চেকবক্স মাল্টিপল সিলেক্ট করা যায়। এখানে আমাদের রেডিও নিতে হবে, ঠিক আছে। তো এটা সেম, শুধুমাত্র আমরা চেকবক্সের জায়গায় যদি হচ্ছে রেডিও দেই, RADIO, তাহলে সেমভাবেই কাজ করবে। এই যে এখন মেল অথবা ফিমেল যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে। তো এটার সাথে আমাদের চেকবক্স কিভাবে কাজ করব সেটাও অলরেডি হয়ে গেছে, তো চেকবক্স নিয়ে দেখার প্রয়োজন মনে করতেছি না, ঠিক আছে। দুইটা সেম, শুধু নাম দুটা ভিন্ন। নেক্সট যেটা আছে যে টগল, হ্যাঁ রেডিওর ক্ষেত্রে ক্লাস হচ্ছে চেকবক্স। ইনলাইন করার জন্য সেম ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা, এই টগলগুলো কিভাবে তৈরি করে, এই যেটা টগল সুইচ, তো এটার জন্য তোমাদের জাস্ট হচ্ছে একটা অ্যাড করতে হবে, ফর্ম সুইচ, ঠিক আছে। একটা করে দেখাই, এখানে সাপোজ আমাদের কি ছিল, আমাদের এটা হচ্ছে চেকবক্স ছিল, তাই না। তো এই যে এটা আমাদের চেকবক্স পাইছে। এটাকে যদি চাও যে এটা হচ্ছে টগলের মতো কাজ করবে, সেক্ষেত্রে ফর্ম সুইচ নামের এই ক্লাসটা এটা অ্যাড করে দিতে হবে। এই যে এখানে ফর্ম চেক যেখানে আছে সেইখানে ফর্ম সুইচ, তো এটা অ্যাড করলেই আমাদের কাজ শেষ। এই যে এটা আমাদের সুইচ হয়ে গেছে, ঠিক আছে। এই তো, হ্যাঁ শুধুমাত্র চেকবক্সেরটা, চেকবক্সটাকে আমরা চাইলে সুইচে কনভার্ট করতে পারবো শুধুমাত্র ফর্ম সুইচ এই ক্লাসটা ব্যবহার করে।
কিন্তু তার জন্য আমাদের ফুল যে ইনপুট ফিল্ডটা আছে চেকবক্স সেটাকে ফর্ম সুইচের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, এখানে আর তেমন কিছু নাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফাইল। তো আমরা ফাইল জিনিসটা এর আগে হয়তো দেখছি আমরা ফাইল দেখছি, ইনপুট টাইপ ফাইল দেখি নেই। আচ্ছা, আমরা একটা ইনপুট টাইপ ফাইল নেই, এটা আমরা ColMD12 এর মধ্যেই নেই। আচ্ছা, তো অনেক সময় থাকে না যে আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলে, তো লেভেল ফর প্রোপিক, তো বলে যে সিলেক্ট और upload a profile picture, upload a profile তো এটার জন্য আমাদের যে ইনপুটটা আছে সেই ইনপুট টাইপটা হচ্ছে ফাইল। তো আমরা এটাকে প্রোপিক দিলাম। ওকে, তো দেখো এখানে আমাদের ইনপুট টাইপ আসছে চুজ ফটো, চুজ ফাইল, নো ফাইল চুজেন। তো এখানে যদি আমরা ক্লিক করলে এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো। তো ইমেজ সিলেক্ট করলে যে capture.png এটা এখানে চলে আসছে। তো এটার নাম হচ্ছে এই ইনপুট ফিল্ডের নাম হচ্ছে আমাদের টাইপ হচ্ছে ফাইল, ঠিক আছে। তো আমরা যদি চাই এটার মধ্যে বুটস্ট্র্যাপের স্টাইল আনবো, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এখানে আমাদের ইনপুটের ভিতরে একটা ক্লাস দিতে হবে ফর্ম ফাইল ইনপুট, ঠিক আছে। আগেরটা ছিল চেক ইনপুট, এটা হচ্ছে ফাইল ইনপুট। তো আমরা এই ক্লাসটা যদি ইউজ করি, এই ক্লাসটা কোথায় ইউজ করব, এখানে ক্লাস ইউজ করলাম ফর্ম ফাইল ইনপুট। এখন দেখো এটা নিচে চলে আসবে। আচ্ছা, এটা যে চলে গেছে অলরেডি, এখান থেকে গায়েব হয়ে গেছে। তো গায়েব হয়ে যাওয়ার কারণ কি, গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আবার ফর্ম ফাইল নামের আরেকটা ক্লাসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এই যে আমাদের ইনপুট ফিল্ডটা আছে ফাইল টাইপ, এটাকে আবার ফর্ম ফাইল নামের আরেকটা ডিভের ভিতরে রাখতে হবে। তো আমরা এটাকে যদি রাখি ডিভের ভিতরে, ফর্ম ফাইল এটার ভিতরে রাখার পরে আমরা এই সম্পূর্ণ ইনপুট ফিল্ডটাকে এটার ভিতরে রাখলাম। তো রাখার পরে দেখো এখন কি হয়েছে, এখনো দেখা যাইতেছে না। তো আমরা এটাকে কপি করি, কপি করে আমরা এটা এখানে রাখি। তো দেখি এখানে কি করছে, আইডি এটা প্রয়োজন নাই। আচ্ছা, আইডিও প্রয়োজন আছে। ডিসেবলটাকে রিমুভ করে দিই। তো এটা হচ্ছে আমাদের প্রোপিক, আর এই ফরও আমাদের প্রোপিক। তো দেখো এখন এটা আসছে, আসার পরে এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে। সিলেক্ট করলে capture.png এটা কোথাও আসতেছে না। খুব একটা ভালো বানায় নাই, বেটার হয় নাই। একটা মিনিট, হ্যালো, হ্যাঁ বল। একটু দেরি আছে, আমি জানাবো না। কে বাড়ি যাবে? হ্যাঁ, আরো 1 ঘন্টার মতো লাগতে পারে।
আচ্ছা ঠিক আছে। কি বাড়ি যাবা? তুমি কোথাও যাবা নাকি? সৌরভ কল দিছিল, বললো যে ও তো আমাদের ইনপুট টাইপ যে ফাইলটা আছে সেটা এখনো স্টেবল না। এখানে যে capture.png এটা আসতেছে, বাট এখানেই আসতেছে না। তো ইনপুট টাইপ ফাইল এটা আপাতত থাক, এটা স্টেবল হোক, এরপর আমরা দেখব। তো আমরা অলরেডি জানি যে ইনপুট টাইপ ফাইল এটা ইউজ করতে পারি আমরা আপাতত। তো এই যে এখন এটা আসলে এখান থেকে এটা ইউজ করবো আপাতত। তো এটার ভিতরে যদি আমরা ক্লাস নেই ফর্ম কন্ট্রোল, দেখি কি হয়। ফর্ম কন্ট্রোল নিলে এটাই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, না বুটস্ট্র্যাপেরটা না। তো এটাকে ফর্ম কন্ট্রোল নিয়ে আপাতত ইউজ করতে পারো। এটাকে জাস্ট হচ্ছে কল md12 এর ভিতরে রাখলে, কল md12 এটার ভিতরে রাখবা, রাখার পরে ম্যানুয়াল ভাবে ইউজ করবা। জাস্ট হচ্ছে এখানে একটা ক্লাস দিয়ে দিবা ফর্ম কন্ট্রোল দিলে এটা চারপাশে একটা বর্ডার তৈরি হবে, এই যে এরকম বর্ডার তৈরি হয়েছে। আর হচ্ছে এখানে এটা ইউজ করা যাচ্ছে, এই যে capture.png এটা এখানে চলে আসছে। এই লেখাটা না আসলে আসলে বোঝা যায় না যে আমি কি আপলোড করছি। তো এটা আপাতত এটা ইউজ করো। মার্জিন 2 এটা নিলাম। তো এই হচ্ছে আমাদের ফাইল গেল। তারপর যেটা আছে রেঞ্জ, এই রেঞ্জ জিনিসটা খুব একটা লাগে না। এখানে একটা রেঞ্জ তৈরি করা এটা খুবই অপ্রয়োজনীয় একটা জিনিস। তারপরেও এটা দেখাই, এটা এখান থেকে কপি করে আনো, এটার মধ্যে বেশি কিছু দেখানোর কিছু নাই। তো জাস্ট কপি করবো আর পেস্ট করবো যদি কখনো ইউজ করার প্রয়োজন হয়। ফার্স্টে M2 নেই, মার্জিন তৈরি করলাম। এরপর এখানে আমরা নিলাম হচ্ছে কল md6। হ্যাঁ, ও আচ্ছা mf লিখছি না, কল md6। এই তো এটা নিলে যেখানে একটা এক্সট্রা রেঞ্জ নেওয়া যাবে, এক্সাম্পল রেঞ্জ। তো এটা খুব একটা লাগে না, তারপরে দেখে রাখতে পারো। তারপর যেটা আছে এটা হচ্ছে ইনপুট গ্রুপ, এটা আমাদের লাগবে, এটা আমাদের খুবই প্রয়োজন আছে। অনেক সময় দেখবা যে এরকম সামনে কিছু একটা স্টিল মানে চেঞ্জ করা যাবে না, এরকম কিছু একটা রাখতে হবে, আর হচ্ছে ভেতরে ইনপুট ফিল্ড থাকবে। তো এটা আমাদের প্রয়োজন আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে যে কোনো একটা কপি করে নিব। আমরা যদি হচ্ছে সাপোজ এই ডলার সাইন যেটা আছে দুই পাশেই ইনপুট, দুই পাশে হচ্ছে দুইটা আছে, এটা আমরা দেখি যে ডলার সাইন কপি করলাম। কপি করার পরে এখানে আমরা নিলাম কল md6। এটাকে একটু ছোট করি, ছোট করলে কি দেখা যায়? অনেক বড় ছিল md6। দেখো এটা খুবই একদম ইজি একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেই ইনপুট ফিল্ডটাকে ইনপুট গ্রুপের ভিতরে রাখতে হবে। তো ইনপুট গ্রুপের ভিতরে আমরা রাখছি, রাখার পরে এরপর হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা এই চেঞ্জ করা যাবে না, যে জিনিসটা চেঞ্জ করা যাবে না
সেই জিনিসটাকে আমরা হচ্ছে স্প্যানের ভিতরে রাখবো, ক্লাস দিব হচ্ছে ইনপুট গ্রুপ টেক্সট। এটার ভিতরে যা রাখবো সেটা হচ্ছে ওই আর চেঞ্জ করা যাবে না, ওখানে স্টিল থাকবে। এরপর আমাদের ইনপুটের মতো ইনপুট যেভাবে ইউজ করি সেভাবেই রাখবো, এখানে লেভেল, এরিয়া লেভেল, হাবিজাবি এগুলো দরকার নেই। তো ইনপুট টাইপ টেক্সট ক্লাস ইজ ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল, সেম ফর্ম কন্ট্রোল ক্লাসটা ইউজ করবো। আমরা যদি চাই লাস্টে আরও কোনো কিছু অ্যাড করতে, সেক্ষেত্রে ওই যে স্প্যান নিলাম, স্প্যান নেওয়ার পরে ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে ইনপুট গ্রুপ টেক্সট, এটার ভিতরে যা রাখবো সেটা হচ্ছে আমাদের ওইখানে স্টিকি হয়ে থাকবে। ঠিক আছে, এই ক্লাসটাই মেন বিষয়। তার চাইতে বড় মেন বিষয় হচ্ছে ইনপুট গ্রুপের ভিতরে রাখা। ঠিক আছে, তো এখানে বেশি কিছু নাই। তো আমরা চাইলে হচ্ছে এখানে একটা লেভেল দিতে পারি, ফর, তো এখানে ফর এটা দিলাম হচ্ছে সামথিং। এই সামথিং, এটার ভিতরে সামথিং কিছু একটা রাখবো আমরা, বা কত টাকা আছে। তো এখানে দেখো স্মল ডিফল্ট লার্জ করা আছে, তারপরে যে চেক বক্স আকারে ইউজ করা যায় ওই সেম জিনিস, জাস্ট হচ্ছে যে ইনপুট গ্রুপ টেক্সটের ভিতরে একটা চেক বক্স রাখছে। তো ইনপুট গ্রুপ টেক্সটের ভিতরে আমরা যা ইচ্ছে তাই রাখতে পারি। তারপরে যেখানে ইনপুট গ্রুপ টেক্সট দুইটা রাখছে পাশাপাশি, সেম জিনিস। তারপরে যে বাটন অ্যাড করছে, হ্যাঁ দুইটা স্প্যান একসাথে রাখলেই হবে। স্প্যানের ভিতরে যে এটা রাখতে হবে, মানে ইনপুট গ্রুপ টেক্সট এই ক্লাসটা থাকতে হবে। তোমার এটা স্প্যান না ইচ ওয়ান না বাটন, ডাজন্ট ম্যাটার। দেখো এখানে বাটন নিছে, এই যে এটা বাটন ইউজ করছে, বাটনের ভিতরে এখানে একটা ক্লাস নিছে, এই যে বাটন এখানে সরাসরি বাটন নিলে বাটনটা এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা আমরা দেখি। তো আমাদের ইনপুট গ্রুপ আছে, আমরা একটা ইনপুট গ্রুপ বাটন সহ একটা তৈরি করি। তো আমরা নিলাম হচ্ছে ইনপুট গ্রুপ। আমরা যদি ইনপুট গ্রুপ তৈরি করি সেক্ষেত্রে যদি আমরা একটা বাটন নেই, বাটন নিলাম, এখানে একটা ক্লাস নিলাম বিটিএন, তারপরে হচ্ছে বিটিএন প্রাইমারি। সাপোজ আমরা আপলোড নিলাম, আর তার আগে আমরা একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এখানে শুধু একটা ক্লাস দিব ফর্ম কন্ট্রোল। তো দেখো এটাকে আমরা যদি রিলোড করি, এই যে এখানে অটোমেটিক আপলোডটা এটার সাথে অ্যাড হয়ে গেছে, দেখছো এখানে আপলোড চলে আসছে। এটার ক্ষেত্রে বাটনের ক্ষেত্রে আর টেক্সটের মানে কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বাটনের ক্ষেত্রে কোনো টেক্সটের প্রয়োজন নেই। সেটা শুধুমাত্র আমাদের এই যে ইনপুট গ্রুপের ভিতরে রাখতে হবে, দুইটা জিনিসই ইনপুট গ্রুপের ভিতরে রাখলে এই দুটো পাশাপাশি একসাথে লেগে যাবে। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এখানে ড্রপ ডাউন দিলে এই সেম, হ্যাঁ ড্রপ ডাউন ক্লাস সেট করে দিতে হবে, ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে কি। ইউএলএলআই এটা আলাদা বিষয়, এই কারণে এটা দেখাবো না। এরপর হচ্ছে লেআউট, যেটা আছে লেআউট অলরেডি আমাদের শেষ, সেটা হচ্ছে যে কলাম তৈরি করে কাজ করা। এখানে দেখো কয়টা কলাম আছে, এখানে যদি হচ্ছে 6টা থাকে, এখানে 4টা আছে, এখানে 2টা আছে। ঠিক আছে, তো এখানে রো একবারই নিতে হবে, বারবার রো নেওয়ার কোনো প্রয়োজন নেই। রোটা হচ্ছে ফর্মের ভিতরে নিতে হবে। আমরা কিন্তু এখানে অনেকগুলো কলাম তৈরি করছি, দেখো এই যে কলাম ডি 6 নিছি, আমাদের ইচ্ছা মতো নিছি, কলাম ডি 12 নিছি, কিন্তু রোটা একবার ইউজ করছি। সেটা কোথায়? ফর্মের ভিতরে। ফর্মের ভিতরে আমরা ক্লাস ইউজ করছি রো, আর ভিতরে আমরা ইচ্ছা মতো কলাম ইউজ করতে পারতেছি। এটার বড় সুবিধা। এই আগের কিন্তু বুটস্ট্র্যাপের আগের ভার্সনগুলোতে এই সুবিধা ছিল না, এখন অনেক সহজ করছে বুটস্ট্র্যাপ, তো তোমাদের জন্য বেটার হয়েছে। লাস্ট হচ্ছে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনটা এখন তোমাদের প্রয়োজন নাই, এটা যখন কিনা জাভা স্ক্রিপ্ট দেখবা তখন ভ্যালিডেশন প্রয়োজন আছে। আচ্ছা, তো ভ্যালিডেশন আপাতত বাদ থাক। আজকে তো সারাদিন ফর্মের উপরে চালাই দিলাম।
এরপর আমাদের বিশাল জিনিস আছে, সেটা হচ্ছে কম্পোনেন্টস। এটাই হচ্ছে বুট স্ট্র্যাপের বাকি যত যা আছে সব কিছু এই কম্পোনেন্টসের ভিতরে আছে। এটা সবথেকে ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এটার ভিতরেও অনেক কিছু আছে। এতদিন যা যা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। বুটস্ট্র্যাপ 5 যদি শিখতে পারো, তোমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ 5 দিয়েই সব ডিজাইন করতে পারবা। এই যে এখানে আমরা ডিজাইনগুলো কি করছি, এটা শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে করছি, কোনো সিএসএস করছি এখানে? এখানে কোনো সিএসএস করা লাগে নাই। হ্যাঁ, এই ডেঞ্জার কালারগুলো এখানে সব দেওয়া আছে। এই যে আমি প্রথমে দেখাইছিলাম কন্টেন্টস, এখানে কন্টেন্টস না লেআউট, কাস্টমাইজ, এই যে এখানে কালার দেওয়া আছে। প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট আর ডার্ক। ঠিক আছে, এই যে প্রাইমারির আবার শেড আছে, এরকম শেড আছে, পার্পল আছে, এগুলো সব দেওয়া আছে ভিতরে। এগুলা কালার করা যাবে, কিন্তু এখন হচ্ছে তোমরা এটা পারবা না। এটা যখন আমরা শেষ ইউজ করব তখন আমরা এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা শিখবো। আপাতত এই যে এই কটা ইউজ করো। তো এই কালারগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে দেওয়া আছে। আমরা যখন কিনা এটা শেখা শেষ হয়ে যাবে তখন আমরা এই ক্লাসগুলো ইউজ করা শিখবো। এখানে কিন্তু খুব সুন্দর কালার দেওয়া আছে। তো আমাদের যা যা প্রয়োজন সব কালারই ওরা দিয়ে রাখছে। এই কয়েকটা কালারের বেশি কালার ওয়েবসাইটে লাগে না। এই পর্যন্তই। ঠিক আছে, হ্যাঁ হেডফোন নিতে পারবা, এখনই আছে, হেডফোন আছে। হ্যাঁ, দাঁড়াও, ওয়েট করো, এটাকে অফ করি।